হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের প্রি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নাম্বার 18। তো ফ্রেন্ডস, অলরেডি আমাদের 1 থেকে 17 পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওতে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ এক্সামের জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কালো সোনা কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কয়লাকে বলা হয় কালো সোনা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সর্বাধিক মাত্রায় পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আয়রন পাওয়া যায় সর্বাধিক মাত্রাতে। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, 1 টাকার নোটে কার হস্তাক্ষর থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থ সচিবের হস্তাক্ষর থাকে 1 টাকার নোটে। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ভিটামিন শরীরে সঞ্চিত থাকে না? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভিটামিন ডি শরীরে সঞ্চিত হতে পারে না। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভিটামিন ডি এর কথা। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ, তোমাদের পরীক্ষাতে আসে, এবং সূর্য রশ্মিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় ওকে ভিটামিন ডি। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় লম্বা নদী কোনটি? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, গঙ্গা নদী হলো ভারতের সবচেয়ে বড় লম্বা নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার হচ্ছে যার দৈর্ঘ্য। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে চওড়া নদীর নাম কি? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ব্রহ্মপুত্র নদী ভারতের সবচেয়ে বড় চওড়া নদী। ওকে, ভারতে কোথায় যদি বলা হয় প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদী? অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, উজ্জ্বলা সোনা বা সাদা সোনা কাকে বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কাপাসকে বলা হয় উজ্জ্বলা সোনা বা সাদা সোনা। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, খেলাধুলার ক্ষেত্রে ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সচিন টেন্ডুলকার হলেন খেলাধুলার ক্ষেত্রে ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি। এবং সবচেয়ে কম বয়সে ভারতরত্ন পুরস্কার প্রাপক ব্যক্তির কথা যদি বলা হয়, সেখানেও হয়ে যাবে সচিন টেন্ডুলকার। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 3:2 হলো জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে জাতীয় পতাকা কবে গৃহীত হয়? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 22 জুলাই 1947 খ্রিস্টাব্দে জাতীয় পতাকা গৃহীত হয়। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পক্ষীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস, ময়ূর হলো ভারতের জাতীয় পক্ষী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি, উলার হ্রদ হলো ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এবং উলার হ্রদ কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এবং ভারতের উচ্চতম হ্রদের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, ভারতের কথা যদি বলা হয় উচ্চতম হ্রদ প্যাংগং। ওকে, প্যাংগং হলো ভারতের উচ্চতম হ্রদ, যেটি লাদাখে অবস্থিত। এবং এই প্যাংগংটি হলো পৃথিবীর লবণাক্ত জলের হ্রদ।
পৃথিবীর কথা যদি বলা হয় লবণাক্ত জল বা ভারতের লবণাক্ত জল হলো প্যাংগং। ওকে, এবং ভারতের বৃহত্তম লবণাক্ত হচ্ছে সম্বর হ্রদ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক পাটসন উৎপাদন রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পশ্চিমবঙ্গ রাজ্য হলো ভারতের সর্বাধিক পাটসন উৎপাদন রাজ্য। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক গম উৎপাদন রাজ্য কোনটি? সর্বাধিক পরিমাণে গম পাওয়া যায়, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্যে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উত্তরপ্রদেশ। এবং প্রতি হেক্টর প্রতির কথা যদি বলা হয় ফ্রেন্ডস, হেক্টর প্রতি গম উৎপাদক হচ্ছে পাঞ্জাব। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, বক্সা বাঘ পরিযোজনা ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বক্সা ব্যাঘ্র পরিযোজনা পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসক তামাক প্রয়োগ নিষিদ্ধ করেছিল? তো মুঘল শাসকের কথা যদি বলা হয় জাহাঙ্গীর, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তামাক প্রয়োগ নিষিদ্ধ করেছিল। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? সঠিক উত্তর ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস কেরল, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের মশলার বাগান বলা হয় কেরল রাজ্যকে। এর পাশাপাশি কেরল সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, রাজধানীর কি নাম? রাজধানীর নাম হলো ত্রিবান্দম বা তিরুবন্তপুরম। ওকে, এবং কেরল সম্বন্ধে আসতে পারে সাক্ষরতার হার সবচেয়ে বেশি, 93.5% হলো সাক্ষরতার হার কেরল স্টেটেই। ওকে, এবং সবচেয়ে বেশি হাতির কথা যদি বলা হয় কেরল স্টেটেই লক্ষ্য করা যায়। সাইলেন্ট ভ্যালির কথা যদি বলা হয়, সাইলেন্ট ভ্যালি কেরল স্টেটেই লক্ষ্য করা যায়। পেরিয়ার নদী, পেরিয়ার ঝিল, পেরিয়ার উদ্যান কেরল স্টেটেই। ওকে, ওনাম উৎসব কেরল স্টেটেই লক্ষ্য করা যায়। তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে। এবং আরেকটি ফেমাস নৃত্য রয়েছে কথাকলি নৃত্য। ওকে, এটি কেরল স্টেটে নৃত্য। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবে সবচেয়ে বেশি প্রভাব দেখা গিয়েছিল কোন ক্ষেত্রে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গম। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সবচেয়ে বেশি প্রভাব দেখা দিয়েছিল সবুজ বিপ্লবে গম, ধান। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সবুজ বিপ্লবে, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতে বলা হয় ফ্রেন্ডস স্বামীনাথনকে। এর পাশাপাশি সারা বিশ্বের কথা যদি বলা হয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? নরম্যান বোরলগকে। ওকে, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় স্বামীনাথনকে, বিশ্বে বলা হয় নরম্যান বোরলগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, কলকাতায় কবে পাতা রেল চালু হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস কলকাতায় হয়েছিল 1984 খ্রিস্টাব্দে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, পাতা রেল চালু হয়েছিল। এর পাশাপাশি ফ্রেন্ডস 1984 সাল আর কি কি জন্য বিখ্যাত তোমাদের পরীক্ষাতে আসতে পারে? 1984 সাল প্রথমত ফ্রেন্ডস ভোপাল গ্যাস দুর্ঘটনা, তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভোপাল গ্যাস দুর্ঘটনা। 2 নম্বরের কথা যদি বলা হয় ইন্দিরা গান্ধীর মৃত্যু। ওকে, ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় 1984 সালে। 3 নম্বরে হচ্ছে রাকেশ শর্মার মহাকাশ অভিযান। ওকে, মহাকাশ অভিযান হয় 1984। তো তার সাথে সাথে এই চারটি পয়েন্ট মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসার চান্স খুবই বেশি। নেক্সট হলো 20 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, পিদুর তালাগালা হলো শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজধানীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস শ্রী জয়বর্ধনেপুরম কোট্টে হলো রাজধানীর নাম। এবং ভাষার কথা যদি বলা হয় সিংহলি হলো শ্রীলঙ্কার ভাষা। এবং দীর্ঘতম নদীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, দীর্ঘতম নদী হলো মহাবলী গঙ্গা। মহাবলী গঙ্গা হলো শ্রীলঙ্কার দীর্ঘতম নদী। ওকে, এবং ভারত শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে যদি বলা হয় মান্নার উপসাগর।
ওকে, এবং কোন প্রণালীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, পক প্রণালী। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। আরেকটি আছে জাতীয় পাখির কথা শ্রীলঙ্কার, বনমোরগ শ্রীলঙ্কার জাতীয় পাখি, এবং সেখানকার জাতীয় খেলার নাম হলো ভলিবল। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 1 নম্বর হলো দীনবন্ধু নামে কে পরিচিত? 2 নম্বরে হচ্ছে দেশপ্রাণ নামে কে পরিচিত? ওকে,